হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আজকে আমি রান্না করব সাগরের ভোলা মাছ। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। লবণ হলুদ মেখে নিয়েছি। এই তো কড়াই বসিয়ে তেল দিয়ে ভাজতে দিয়েছি। মাটির চুলায় রান্না করছি। মাছ ভাজা হয়ে গেছে। অন্য আরেকটা কড়াই বসিয়ে পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজ কাঁচা ঝাল দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে এখানে আদা রসুন বাটা দিয়েছি। মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঝাল একটু কম লাগছিল, তাই আমি আর একটু গুঁড়া ঝাল দিয়ে দিয়েছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিলাম। মাছ দিয়ে দিলাম। উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ঝোল টেনে এসেছে, রান্না হয়ে আসছে। হয়ে গেছে আমার ঝাল ঝাল করে ভোলা মাছ ভুনা করা। কেমন হয়েছে রান্নাটা কমেন্টে জানাবেন। লাইক শেয়ার করে দিবেন। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। দুপুরের খাওয়া দাওয়ার পরে বিকেলে একটু ঘুরতে বেরোলাম। এখানে মাঠের ভিতরে ধান গাছ লাগিয়েছে, অনেক সুন্দর হয়েছে ধান গাছগুলো, তাই একটু ভিডিও করলাম। আমাদের গ্রামটাকে একটু দেখালাম ভিডিও করে। চলে আসলাম নদীর পাড়ে। এই নদীটা অনেক বড়, এখন ভাটা, তার জন্য বোঝা যাচ্ছে না, অনেক ছোট দেখা যাচ্ছে, কিন্তু যখন জোয়ারে ভরে যায় তখন দেখা যায় নদীটা অনেক বড়। এটা আমাদের বাড়ির বাজারের কাছেই নদীটা।
এই নদী থেকে এক সময় আমরা লঞ্চে করে যেতাম, ট্রলারে করে যেতাম শহরে। তখন আমাদের কোনো রাস্তা ছিল না, রাস্তায় কোনো গাড়ি চলতো না, একমাত্র নদী পথ ছিল আমাদের যাওয়ার জায়গা। লঞ্চে, নৌকায়, লঞ্চে, ট্রলারে করে যেতাম। এই তো নদীর পাড়ে ঘুরে চলে আসছি বাড়ি। বাড়ি আসার পথে একটা বাড়ি ঢুকলাম। বাড়িতে অনেকগুলো ফুল গাছ, গাঁদা ফুল ফুটেছে, তাই একটু ভিডিও করে নিলাম। গাঁদা ফুল, কলা ফুল গাছ, এই ফুলটাকে আমরা কলা ফুল গাছ বলি। মোরগ ফুল গাছ, পাশে একটা পুকুর আছে, অনেক বড় দুইটা তেঁতুল গাছ। তেঁতুল গাছে অনেক তেঁতুল ধরেছে, দেখা যাচ্ছে দূর থেকে, আপনাদের কাছে এনে দেখাচ্ছি। ভালো করে দেখলে বুঝতে পারবেন গাছে অনেক তেঁতুল ভরা। এই তো দেখা যাচ্ছে অনেক তেঁতুল হয়েছে গাছে। গাছ দুটো অনেক বড়। কার কার ভালো লেগেছে আমাদের গ্রামের দৃশ্যগুলো, গ্রামটাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে চলে আসছি বাড়িতে, বাড়ির পাশেই এই খালটা, আমরা খাল বলি। ওই নদীর থেকেই চলে আসছে এই খাল। এই খালটা আমাদের একেবারে বাড়ির পাশেই, ছোট, এটাকে আমরা খাল বলি। বাড়িতে চলে যাচ্ছি, চলে এসেছি প্রায় আমাদের বাড়ির কাছেই। আজ এ পর্যন্ত, আল্লাহ।